তোমার গহনা। ওরে চোর, তার মানে কি আমি একটা চোরের ভগ্নিপতি? তাই তো বলি, প্রায় সময় আমার মানিব্যাগ থেকে টাকা হারায় কোথায়, কে নিয়ে যায়, আজকে বুঝলাম। দেখেছো মা, মামা এগুলো চুরি করে বালিশের নিচে রেখে দিয়েছিল। ছি, কি বলছে এগুলা? স্যার বিশ্বাস করেন, মানে আমি এসব কিছু করিনি। আমার মনে হয় কেউ আমাকে ফাঁসি দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। ও আচ্ছা, আপনি কিছুই জানেন না? আচ্ছা, আপনি এই যে জানেন না, এই কথাটা থানায় গিয়ে বলবেন। হ্যাঁ, এখন আমাদের সঙ্গে থানায় চলুন। এই, ওকে অ্যারেস্ট করো। আমি থানায় যাবো কেন? দুলাভাই, আমি তো কিছু করিনি, আমি থানায় যাবো কেন? বিশেষ করে আচ্ছা শোনেন, আমি যেহেতু আমার দুলাভাইয়ের বাসায় এসে থাকতাম, আমি আর থাকবো না। আমি এখন এই বাসা থেকে চলে যাচ্ছি। এই, এগুলো চুরি করার আগে মনে ছিল না? হ্যাঁ, শোনো না গো, আমার ভাই এরকম করতে পারে না। মানে কোথা থেকে কি হলো? তুমি ধরো ছোটবেলা থেকে চিনো না? চিনি বলে তো অবাক হচ্ছি যে তোমার ভাই চোর, এটা আমি এতদিন পরে জানলাম। হ্যাঁ, সেটাই। অফিসার, শোনো না গো, ওর যেতে দিও না, ওরে বাঁচাও। মানে কি বলবো? আচ্ছা অফিসার, ওই থাক না, ওই আমাদের এই চোরাই মাল তো আমরা পেয়ে গেছি, পারিবারিক একটা ঝামেলা, এটা নিয়ে আমরা মামলা মোকদ্দমা করতে চাচ্ছি না, আমরা নিজেরাই আলোচনা করে সমাধান করে নেব। ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন আপনাদের সমস্যা আপনারাই সমাধান করবেন, সেটা ভালো কথা। এখানে তো আর আমার কথা থাকে না। তবে সাবধান, চোরের একবার হাত হয়ে গেলে সে কিন্তু বারবার চেষ্টা করে। এই, তোমরা ওকে ছেড়ে দাও, চলো। ঠিক আছে, ভালো থাকবে। একদম চট দিয়ে একদম সোজা করে দেওয়া উচিত। এই যে মামা, খুব তো আমারে ফাঁসাইতে চাইছিলেন তাই না? আমারে ফাঁসানোর লইগা পুলিশ সুদ্ধা লই আইছেন। কই এখন কি হইল? অন্যেরে ফাঁসাইতে গেলে না নিজেই ফাঁসে। অতি চালাকের গলায় দড়ি, কথায় আছে না? ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কান ধর, কান ধর, থাক। বসো। ওঠো। 100 বার উঠবস করো। চোরের গোষ্ঠী। শোনো না। আরে শালা, তার মানে দোকানদার আমাদের বাসায় বসে যে আমাদের ধোকা দেয়, তাই না? তোর বাইর করতেছে খারাপ। বাইরের একটা মেয়ে শুভর বউ সেজে আমাদের সবাইকে নাকানে জোবানি খাওয়াচ্ছে। চিন্তা করে দেখছো আপা, তোমার